আসসালামু আলাইকুম। আমি নিপা। মম নিপাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের আয়োজন। আজকে তৈরি করে দেখাবো বাঁধাকপি দিয়ে খুবই মজার একটা নাস্তার রেসিপি। নর্মালি এটাকে কিন্তু আমরা পাকোড়া বা পেঁয়াজু বলে থাকি। এই বাঁধাকপির পাকোড়াটা উপর থেকে যতটা ক্রিস্পি হয়, ভেতরটা কিন্তু হয় ততটাই সফট। চলুন তাহলে এই মজাদার নাস্তার পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি। বাঁধাকপি দিয়ে এই পাকোড়াটা তৈরি করার জন্য এখানে আমি একটা বাঁধাকপির অর্ধেকটা একেবারে মিহি করে কুচি করে নিয়েছি। চেষ্টা করবেন একেবারে মিহি করে কুচি করে নেওয়ার, এতে করে কিন্তু পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ লবণ। লবণ দিয়ে সমস্ত বাঁধাকপিটা খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট এভাবে মাখিয়ে নিতে হবে। এতে করে বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা কিন্তু খুব সহজেই ছেড়ে দিবে। মেশানো হয়ে গেলে একটা প্লেট দিয়ে ঢেকে আমি জাস্ট 10 থেকে 15 মিনিটের মতো এভাবে রেস্টে রেখে দিচ্ছি। ঠিক 15 মিনিট পর এখন কিন্তু 2-3 মিনিট খুব ভালোভাবে এটাকে কষলে একেবারে পানিটা বের করে নিতে হবে। 2-3 মিনিট মাখাতে মাখাতে দেখতেই পাবেন একেবারে সম্পূর্ণ এক্সেস পানিটা কিন্তু আলাদা হয়ে আসছে। তখন এই বাঁধাকপি থেকে একেবারে চিপে চিপে জাস্ট পানিটাকে বের করে নিয়ে শুধুমাত্র বাঁধাকপির অংশটা আলাদা করে নিতে হবে। এই পানিটার কারণেই কিন্তু বাঁধাকপির পাকোড়াটা তৈরি করার পর একেবারে নরম হয়ে যায়, খেতে একেবারেই ভালো লাগে না, বা প্রথম দিকে ক্রিস্পি হলেও কিছুক্ষণ পর কিন্তু এটা একেবারে চুপসে যায়। সম্পূর্ণ পানিটা চিপড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। যেহেতু পাকোড়া তৈরি করব তাই দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আর অবশ্যই পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে 4-5টা কাঁচামরিচ কুচি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। খুবই সামান্য একটু দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবং দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই রুম টেম্পারেচারে এনে তারপরে ব্যবহার করতে হবে। এখন এই যাবতীয় উপকরণগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মাখাবেন, এতে করে পেঁয়াজটা কিন্তু একটু সফট হয়ে আসবে। পাকোড়ার বাইন্ডিংয়ের জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা এবং পাকোড়াটা ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া। প্রথম দিকে এখানে আমি 1/4 কাপ পরিমাণ দিয়েছি, পরবর্তীতে মাখানো শেষ হলে আবারও 1/4 কাপ পরিমাণ দিয়ে মিশিয়ে নিতে হবে। মোটামুটি এই সম্পূর্ণ বাইন্ডিং আসার জন্য আপনাদের যতটুকু পরিমাণ চাউলের গুঁড়ার দরকার ততটুকুই ব্যবহার করতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা শেপ আনা যাচ্ছে। ফাইনালি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, পাকোড়াটা তৈরি করার পর দেখতে ভালো লাগবে এবং কালারটা সুন্দর আসবে সেজন্য ব্যবহার করেছি। খুব ভালোভাবে মিশিয়ে এখন চলে যাব সরাসরি পাকোড়াটা ভেজে নেওয়ার জন্য। চুলায় আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এটাকে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে না, নর্মালি পাকোড়াটা ডুবে থাকবে এমনভাবে তেল দিলেই কিন্তু হয়ে যাবে। আর নর্মালি আমরা পেঁয়াজু তৈরি করি যেভাবে করে সেভাবেই শেপ করে করে একে একে পাকোড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পাকোড়াটা কিন্তু গোল গোল করেও বানিয়ে নিতে পারেন, তবে সেক্ষেত্রে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিয়ে ভাজতে হবে। জালটা কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে, কারণ এই বাঁধাকপিটা কিন্তু কাঁচা অবস্থায় ব্যবহার করা হয়েছে, সেটা যাতে সেদ্ধ হয়ে যায়। যখন একটা সাইডের কালার চেঞ্জ হয়ে যাবে সেই পর্যায়ে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে 2টা সাইড আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এতে করে পাকোড়াটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। যখন পাকোড়াটা একেবারে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে সেই পর্যায়ে তেল ছেঁকে তুলে নিতে হবে। পরবর্তী যে ব্যাটারগুলো রয়ে গিয়েছে সেগুলো দিয়ে কিন্তু একই প্রসেসে আমি আবারও পাকোড়াগুলো ভেজে নিব। আর এক এক ব্যাচ পাকোড়া ভাজার জন্য আপনাদেরকে কিন্তু 6 থেকে 7 মিনিটের মতো সময় দিতে হবে। এতে করে পাকোড়াটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। সবগুলো পাকোড়া ভেজে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এই গরম গরম পাকোড়াটা কিন্তু টমেটো সস দিয়ে খেতে বেশ মজার। আর যেহেতু চাউলের গুঁড়া দিয়ে তৈরি করা হয়েছে, এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও ক্রিস্পি থাকবে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। এখন জাস্ট গরম গরম পাকোড়াটা সস দিয়ে খাওয়ার পালা। আর এই পাকোড়াটা গরম গরম খেতে এত বেশি মজার, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই বেশ পছন্দ করে খাবে। তৈরি হয়ে গেল খুবই সহজ রেসিপিতে মজাদার একটা মুচমুচে বাঁধাকপির নাস্তার রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা নাস্তার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে।
রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।